নমস্কার। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের রচনা ভারতীয় সংস্কৃতিতে নারী। তিনি বলেছেন, শ্রীমা সারদা মহীয়সী নারীদের মধ্যে এক বিশিষ্ট স্থান অধিকার করে আছেন। মাত্র 5 বছর বয়সে ঈশ্বর সাধক শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে তার বিবাহ হয়। তার গ্রামের কিছু রটনাকারী তাকে এক উন্মাদের স্ত্রী বলে করুণা করত, কিন্তু পরবর্তীকালে 12 বছর ধরে গ্রামে যাতায়াতের মধ্যে দিয়ে শ্রী শ্রী মা রামকৃষ্ণদেবের মধ্যে এক সাধুপ্রতিম স্বামী এবং বন্ধুকে উপলব্ধি করেছিলেন। কিন্তু সারদা দেবী বয়প্রাপ্ত হওয়ার পর মহারাজ লিখেছেন, কিছু গ্রাম্য মহিলার কথায় উত্তক্ত হয়ে ওঠেন। 18 বছর বয়সে তিনি স্থির করেন যে দক্ষিণেশ্বরের মন্দিরে উপস্থিত হয়ে তিনি নিজেই এই সব গুজবের সত্যতা যাচাই করবেন। দীর্ঘ 80 মাইল পথ পায়ে হেঁটে পিতার সঙ্গে তিনি রাত্রে দক্ষিণেশ্বর পৌঁছান। এই দীর্ঘ যাত্রার শেষ দিকে কিছুটা পথ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরিশ্রান্ত হয়ে পালকিতে ভ্রমণ করেছিলেন। দক্ষিণেশ্বরে পৌঁছেই তিনি সরাসরি শ্রীরামকৃষ্ণদেবের কাছে উপস্থিত হলেন। যদিও স্বামী তাকে কীভাবে গ্রহণ করবেন এ বিষয়ে তার মনে যথেষ্ট ভয় ছিল, কিন্তু যখন শ্রীরামকৃষ্ণদেব তাকে যথেষ্ট আদর এবং আন্তরিকতার সঙ্গে গ্রহণ করে বললেন, তুমি এসেছো, তুমি যদি আরও আগে আসতে কি ভালোই না হতো, তখন সারদা দেবীর সমস্ত ভয় কেটে গেল। এমনই মধুর বাক্য দ্বারা শ্রীরামকৃষ্ণদেব তাকে অভ্যর্থনা করেছিলেন। অবশেষে শ্রী শ্রী মায়ের মন শান্ত হয়েছিল এবং তিনি বুঝেছিলেন গ্রাম্য রটনা ছিল সম্পূর্ণ ভিত্তিহীন। প্রত্যেক সমাজেই কিছু নির্দোষ রটনা থাকে, কিন্তু সারদা দেবী যে ধরনের রটনার শিকার হয়েছিলেন তার কারণ ছিল নিষ্ঠুরতা, সামাজিক দায়িত্বহীনতা, যা ভারতীয় সমাজে অশান্তি ও দুঃখের কারণ। সামাজিক জীবনে এই বিরক্তিকর ব্যাপারটি দূরীকরণের মাধ্যমে নারী জাতির উন্নতি সম্ভব। শিক্ষা আমাদের নিয়মানুবর্তী হতে, আমাদের সহানুভূতিকে বিস্তৃততর করতে এবং সামাজিক বোধকে গভীরতর করার শিক্ষা দেয়। এক পূর্ণতর এবং গভীরতর ব্যক্তিত্ব থেকে আমাদের বাক্য এবং কর্ম উৎসারিত হওয়া প্রয়োজন। তাহলেই মানব জাতির প্রতি শান্তি ও সুখ প্রসারিত হবে। শ্রী শ্রী মা সরলতা, প্রেম এবং সেবার মূর্ত প্রতীক ছিলেন। শ্রীরামকৃষ্ণদেব এবং শ্রীমা তাদের বিবাহিত জীবনযাপন করেছিলেন সন্ন্যাসিনীর মতোই, গুরু শিষ্যের মতন, নরনারীর জীবনে শিক্ষক এবং পথপ্রদর্শকের মতো। এটাই তাদের এক আশ্চর্য জীবন পরিক্রমা। শ্রীরামকৃষ্ণের তিরোধানের পর শ্রীমা মানুষকে আধ্যাত্মিক জীবনে অগ্রসর হতে সাহায্য করতে থাকেন এবং ভারতের ও বিদেশের শত শত নরনারী তার সঙ্গে পরিচিত হওয়ার জন্য আকুল হয়ে ওঠেন। এই মহীয়সী নারী আপাত দৃষ্টিতে সরল, প্রথাগত শিক্ষাহীনা এবং প্রাচীন সংস্কারপন্থী হয়েও ছিলেন আধুনিক, এবং তার আবেদনও ছিল আধুনিক মানুষদের কাছে। তার সরলতা, তার আত্মত্যাগী ভালোবাসা যেন বর্তমান যুগের সকল প্রয়োজনকে পূর্ণ করেছিল। ভগিনী নিবেদিতা দ্য মাস্টার অ্যাজ আই স হিম গ্রন্থে লিখেছেন, আমার চিরদিনই মনে হয়েছে যে শ্রী শ্রী মা যেন শ্রীরামকৃষ্ণদেবের ধারণা অনুযায়ী ভারতীয় নারীত্বের মূর্তিমতী আদর্শ। তার মধ্যে ছিল এক সরলতমা নারীর জ্ঞান ও মাধুর্য। তবুও আমার কাছে তার নম্রতা, উদারতা, তার সাধুতার মতোই আশ্চর্যজনক ছিল। যত নতুন এবং জটিল সমস্যাই হোক, মহৎ এবং ন্যায় বিচার করতে তাকে কখনো দ্বিধাগ্রস্ত দেখিনি। তার সমগ্র জীবন ছিল শান্ত, অচঞ্চল, প্রার্থনাময়। এক আধ্যাত্মিক সংস্কৃতিই ছিল তার অভিজ্ঞতার ভিত্তি। তবুও তিনি যে কোনো অবস্থার মূলে প্রবেশ করতে পারতেন। তার অন্তরে কোনো দ্বন্দ্বের কারণে তিনি কষ্ট পেতেন। সকল অন্তর্দ্বন্দ্ব ঢেকে যেত এক আশ্চর্য শান্ত নীরব গভীরতায়। প্রথাগত শিক্ষার অভাব কি তার মধ্যে কোনো বিহ্বলতা বা সংকীর্ণতা এনেছিল? নির্ভুল উপলব্ধির দ্বারা যে কোনো সামাজিক সমস্যার মূলে তিনি প্রবেশ করতেন। প্রশ্নকারীর দৃষ্টি সঠিক লক্ষ্যে
নিয়ে যেতেন। সেখানে কঠোরতার কোনো প্রয়োজন ছিল না, কোনো নির্বোধ ভাবাবেগের ফলে তিনি কখনো সঠিক পথ থেকে বিচ্যুত হননি। এবং তিনি তার এক শিষ্যের উক্তিতে ছিলেন মাধুর্যময় এবং নম্রতা ও সরলতায় পরিপূর্ণা, এবং যেখানে তিনি পুজো করতেন সেই স্থান মাধুর্যে পূর্ণ হয়ে যেত। নমস্কার।